বিরোধীদের বিরোধী করা থেকে রুখবে বলে গ্রুপবাজি করছে। আমি কি বললাম শুনছেন? অসুবিধা হলো? তাহলে খুব ভালো করে আরেকবার শুনে, অনেক দল আছে, জামাত আছে, আমি বিভাজন করতে চাইছি না, কেন ওয়াকাফের জন্য ঐক্য হওয়া দরকার, কিন্তু ঐক্যের নামে কোনো মুনাফিকের সঙ্গে ঐক্য করে ফেললে বিপদ আছে না? না, ঐক্যের নামে কোনো ইসলাম বিদ্বেষী মুনাফিক মুসলমানের সঙ্গে এক করলে বিপদ আছে না? নয়। অনেক দল আছে, জামাত আছে, যারা ধর্মের নামে, ইসলামের নামে প্রচার করে যে আমরা ইসলামী দল, ইসলাম ইসলাম, কিন্তু একটা তাদের মুখ দিয়ে শোনা যায় না যে ইসলামের দুশমনদের বিরুদ্ধে কোনো কথা বলে। তাহলে ভাবতে হবে লক্ষ্য কিছু আছে। আমরা ইতিহাস পড়েছি, তখন জন্ম না নিতে পারি, ইতিহাস পড়েছি। এদেশে যখন ব্রিটিশরা খুব জুলুম করছিল, মসজিদ মাদ্রাসা বিরোধী শুরু করে দিল, মানুষের উপরে জুলুম শুরু করে দিল, তখন হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরাওয়ালা, দেওবন্দিওয়ালা, তবলিগওয়ালা, আরো যত আছে যারা হাদিস মুহাদ্দিস লাইনের যিনি ইমাম, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ঘোষণা করলেন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, যুদ্ধ করতে হবে ব্রিটিশদের বিরুদ্ধে। তখন ওই সময় ব্রিটিশরা দেখলো ওরে সর্বনাশ, তো বিপদ হয়ে গেল, কি করা যাবে? ব্রিটিশরা কোটি কোটি টাকা দিয়া শুরু করলো, কাকে? সব মুনাফিক মৌলী সাহেবদের ঘরে। কেন? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর বিরুদ্ধে ফতোয়া দাও। কোথায় পেয়েছো ফরজ? নানা রকম ফতোয়া দিয়ে মুসলমানদের মধ্যে দলাদলি শুরু করে দিল। যেমন কিছুদিন আগে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, দিদি মুদিকে যারা ভোট দেবে তাদের ঈমান চলে যাবে। এই বাজারে কিছু মৌলী সাহেব হই হই শুরু করলো না, কোথায় পেয়েছো বলছিল না? এরা হলো আজকের, সেদিন যেমন এদের উত্তরসূরিরা ব্রিটিশদের দালালি করেছিল, এরা আজকে ব্রিটিশদের চামচাদের দালালি করছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, সেদিন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর বিরুদ্ধে লেগে গেছিল একদল লোক। তারপরেও আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উলামাদের নিয়ে, আলেমদের নিয়ে, সাধারণ মুসলমানদের নিয়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আরো যারা যোদ্ধা ছিলেন দেশের হয়ে, সব এক হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে তাড়াও তাড়াও তাড়াও। তখন ব্রিটিশ দেখলো ওরে সর্বনাশ, তাও তো হচ্ছে না। তখন ব্রিটিশরা আরো টাকা দেওয়া শুরু করলো, কি? এমন এমন দল করো যারা শুধু বলবে আরে আমরা জান্নাতে যাব, ওইসব দুনিয়ায় কি হচ্ছে, ফেতনায় যেতে হবে না, আল্লাহ আল্লাহ করো, তসবিহ পড়ো, সুবহানাল্লাহ বলো, নামাজ পড়ো, রোজা রাখো, এরকম দল তৈরি করে দিল। আজকে ওয়াকাফ চলে যাচ্ছে, এমন অনেক দল জামাত আছে, কখনো দেখছেন তাদের কোনো আন্দোলন, তাদের কোনো কাজ থেকে ওয়াকাফের পক্ষে কোনো কথা বলছে? ওয়াকাফ বিরোধী কোনো কথা বলছে, মানে ওয়াকাফে আইনের বিরুদ্ধে? তাহলে এগুলো আমাদের ভাবতে হবে, এরা কারা? হ্যাঁ, ইসলামের বিরোধী হচ্ছে, তুই বলছি ইসলাম প্রেমিক, ইসলামের বিরুদ্ধে বলবি না? ভাবা দরকার আছে না? না, আজকে কোনো মুসলমান যদি কেউ যে দল করে সেই দলের নেতার বিরুদ্ধে বললে মুসলমান ঝগড়া করছে না, করে না? জোরে বলেন, করছে না, করে না? কেন? সে দলকে ভালোবাসে। তাহলে কোরআনকে যদি কোনো মুসলমান ভালোবাসতো, তাহলে কোরআন যখন শেষ হয়ে যাবে, কেউ বলল সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াচ্ছে, তাহলে তারা আন্দোলন করতো না? করতো না? তোমাদের এলাকার এমএলএ যে আছে সে কোরআনের প্রেমিক কি? সে কি কোরআনের পক্ষে? সে কি মুসলমান মনে হয়? যদি কোরআনের পক্ষে হতো তাহলে আজকে সেই জালিমের বিরুদ্ধে কেস একটা করতো না? করতো না? আরে তর্ক করলে হবে না, তোর হাতে পাওয়ার আছে বলে যা খুশি মনে করে দিবি নাকি? কথাটাকে, বাস্তবটা বুঝতে হবে। আজকে বলো একটাও কেস করেছে? চলো মুসলিম নেতারা করেনি, আলাদা কথা, কিন্তু আমাদের ভোটে নির্মল মাঝিও যেতে, আমাদের ভোটে সাকরাইলেও যেতে, আমাদের ভোটে সব জায়গায় যেতে, তারপরেও চলে যাও অমুসলিম ও কোরআন মানে না, কেস করেনি, আলাদা কথা। কিন্তু 44টা মুসলিম এমএলএ আছে বলছে টিএমসি, একটাকেও কেস করেছে জানা আছে? তাহলে এরা কারা? এই 44টা যদি নওশাদের সাথে থাকতো তাহলে ফাটাফাটি হতো না? হতো না? নাম ভুলিয়ে ফেলতাম পুরো একদম। তাহলে ভাবো, ভাবো
ভাবাচ্ছি যুবক তোমাকে, আজকে অন্য অন্য রাজ্য থেকে মেরে লাশ পাঠাচ্ছে, আরো লাশ হতে হবে যদি না ভাবো। আজকে যদি এই 44টা নওশাদের থাকতো, অন্য অন্য রাজ্যকেও আমরা জব্দ করে ফেলতাম। কারণ একই তো দেশ রে বাবা, আজকে একটা নিয়ে কত দূর যাবে। যদি এরকম থাকতো, ওই অমিত শাহ বাড়ি ঘিরে ওকে জব্দ করে ফেলতাম, ঠিক না বে ঠিক? কারণ ইমানদার যখন লড়াই করতে নামে তখন আচ্ছা আচ্ছা পাওয়ারফুল তখন হাত জোর করতে বাধ্য হয়, এটা ইতিহাস। কিন্তু আজকে দিয়েছে এমন সব, তারা যদি একটু জোরে হাঁ করতে যায় অমনি ক্রিং 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 করে বেজে যায়, সামনে এবারে টিকিট নাই। এ বলে আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুলে। তো কাদের সাথে দল করিস? তোর কোরআনের বিরুদ্ধে কথা হচ্ছে, বলছে তোর ইসলামে নাকি রেপ করা ভালো। কারা বলছে? আমার বিজেপির নেতা। আর টিএমসি বলছে আমরা বিজেপির বিরুদ্ধে। এই সুযোগে তো অ্যারেস্ট করলে দরকার কি? এই সুযোগে যদি অর্জুন সিংকে অ্যারেস্ট করতো আর ওই 4-5 গাঁজাখোরটাকে যদি অ্যারেস্ট করতো, তাহলে বলুন আজকে আমরা মুসলমান খুশি হতাম না? হতাম না? তা তোর রাজনীতিরও ফায়দা হতো, আমরাও খুশি হয়ে যেতাম। কিন্তু না, সে ভাই বোনের সেটিং। আর নাই বাইরে শুভেন্দুকে গাল দেয় আর ভেতরে নিজে চা খাওয়ায়। বোঝো যুবক, আর বাপ বোনকে একটু নিজে দেখাবে কি হচ্ছে দেখো। কেন বাপেদের হাতে তো বড় মোবাইল নেই, সেই ডাব্বা। হ্যালো কই রে কসিমা, কোথায় গেলে? সে এইখানে হাত তুলে কথা বলছে, মুখ এখানে এখানে। আগেকারের মানুষ তো, কিন্তু ওদের মন পরিষ্কার। শুনছেন ঠিক না বৈদিক? আমাদের মতো মনে প্যাঁচ নেই, বাপেদের মনে প্যাঁচ আছে। কিন্তু তাদেরকে যদি একটু দেখাতে পারো, আমার বিশ্বাস সব কটা বাপ মা আব্বাস সিদ্দিকীর পক্ষে এসে যাবে। আর আব্বাস সিদ্দিকীর পক্ষে আসা মানে আমি তো কোনো রাজনেতা নয়, আমি তো ভোটে দাঁড়াইনি, আমি তো ওইটাকে নিজেই দেখাবো যে এইটা সাধ্যে। এই নাই যদি যেতে যা লাগবে আমি শুক্রবার দিন বসে আমায় বলবে করিয়ে দেবো। কথা মাথায় ঢুকছো না? ঢুকবে। তাহলে আজকে বলো, তোমরা 5 লাখ এতগুলো মানুষ ভালোবেসে কাউকে একটা নেতা বানালে, আর তোমার কোরআনের বিরুদ্ধে বললো, সে তোমাদের একটা কেস করলো না? এটা দুঃখের কথা না? দুঃখের কথা নয়? তাহলে যে কোরআনের পক্ষে কেস করেনি, কাল 5 লাখ মুসলমানকে মারলে কেস করবে মনে হয়? কাল 5 লাখ মুসলমান বিপদে পড়লে দাঁড়াবে মনে হয়? আর আজকে দেখো একটা ভাঙর নওশাদের সাথ দিয়েছে, সবার মাথা খারাপ। শুভেন্দুর ওখানে 2টো থানা করেনি, ভাঙরে 10-11টা করে ফেলেছে। দিন রাত ভাঙর 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 ভাঙর, একটার পর একটা গুন্ডা চেঞ্জ করছে, একটার পর একটা গুন্ডা চেঞ্জ করছে, যাকেই দেয় ফেল, যাকেই দেয় ফেল। আমার তো ভয় হচ্ছে লাস্টে গুন্ডা রানী না চলে যায়, যা আমি এবার দেখি। তবে আমার মনে হয় ভাঙরের মানুষের সাথে যা মিশে দেখেছি, আশা করছি তোমাদেরও ইমান আছে ভাই, ওদের একটা আলাদা কোয়ালিটি আছে। আমি সত্যি বলছি।